আচ্ছা, আজকের আলোচনায় আরও আছে, আমরা বেশ কিছু রুলস আপনাদের দেখাচ্ছি। এরপর দেখব বিকজ অফ, ডিউ টু, উইং টু, আর হচ্ছে ফর, এগুলোর ব্যবহার। কয়েকটার ব্যবহার একসাথে দেখব, একটু দেখেন কে কে এইগুলোর ব্যবহার জানেন। তাহলে এখানে হচ্ছে বিকজ অফের আর কয়েকটা মিনিং আছে, সেগুলো হচ্ছে ডিউ টু অথবা উইং টু অথবা ফর। আচ্ছা, আমি জাস্ট একটু সহজে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। বিকজ মানে হলো কারণ, বিকজের বাংলাটা হচ্ছে কারণ। আচ্ছা, বিকজের বাংলা কারণ। কারণ অর্থে বিকজের পরে একটা ক্লজ বসে, আর আমরা জানি ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব। ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, ফাইন। আচ্ছা, আর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে বিকজ অফ, ডিউ টু, উইং টু, ফর, যতগুলো আছে ওইগুলোর বাংলা হচ্ছে, আমি যদি সবগুলোকে একটু প্যাকেজ করে নিচে নিয়ে আসি, প্যাকেজ করে আনলাম, মানে ওই কটা আর কি, বুঝতে পারছেন কিনা? এই কটা বিকজ অফ, ডিউ টু, উইং টু, ফর, যেগুলোই থাক এগুলোর বাংলা হচ্ছে কারণে। এগুলোর বাংলা কারণে, এগুলোর বাংলা হচ্ছে কারণে। এই সবগুলোর বাংলা কি? কারণে। তো কারণে বোঝাতে এইগুলোর পরে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, এগুলোর পরে থাকবে ফ্রেজ। এগুলোর পরে থাকবে ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, যেখানে ফ্রেজ বা কখনো ওয়ার্ডও থাকতে পারে। মূলত এইগুলো হচ্ছে নাউন থিঙ্কিং এ থাকবে, কোনো ক্লজ থাকবে না। হ্যাঁ, এটা একটা ক্লজ। তা আমরা আবার বলছি যে বিকজের পরে বসে ক্লজ, আর এইগুলোর পরে বসে ফ্রেজ। মিনিংটা হচ্ছে যদি কারণে বোঝায়, আর একটা হলো কারণ, দুইটা কিন্তু আলাদা কথা। কারণে বোঝালে ওই যে বিকজ অফ, ডিউ টু, উইং টু, ফর, যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আসেন এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বুঝি। 1 এবং 2 বলেন, 1 2 3, তিনটা উদাহরণ আছে, দেখি অ্যান্সার করেন তো আপনারা। তিনটা উদাহরণ অ্যান্সার করেন। আচ্ছা, এটা ধরেন হলো তিনটা উদাহরণ যদি অ্যান্সার করেন, এটা ধরেন এ, এটা ধরেন বি, এটা ধরেন সি। এ বি সি। হ্যাঁ, এবার অ্যান্সার করেন। আমরা কি অর্থে এখানে ব্যবহার করব বলেন? 1 নাম্বারটা, হি ওয়াজ অ্যাবসেন্ট বা শি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত বা সে ছিল অনুপস্থিত। ড্যাশ হার কোল্ড, এখানে বিকজ অফ হার কোল্ড মানে তার ঠান্ডা লাগার কারণে সে ছিল অনুপস্থিত। এখানে কারণে বোঝাচ্ছে, কারণে। আরেকটা থিঙ্ক হলো, আপনি এখানে সাবজেক্ট ভার্ব পাচ্ছেন না, শুধু একটা ফ্রেজ পাচ্ছেন। আচ্ছা, আর শুধু বিকজ দিলে তো এখানে সাবজেক্ট ভার্ব লাগতো, তা নাই, এখানে বরং এটা শুধু ফ্রেজ আছে, ক্লজ নাই। আর ইনস্পাইট অফ কেন হচ্ছে না? ইনস্পাইট অফের বাংলা হচ্ছে সত্ত্বেও। তো আপনি যদি এখানে সত্ত্বেও দেন, মিনিংটা মিলবে না। শি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল, তার ঠান্ডা লাগা সত্ত্বেও অনুপস্থিত ছিল, এটা কি বলা উচিত? নাকি বলতে হবে যে সে সুস্থ থাকা সত্ত্বেও অনুপস্থিত ছিল? তার মানে এইটা এখানে যাচ্ছে না অর্থগত কারণে যাচ্ছে না। 2 নাম্বারটা, শি ডিড নট বাই ইট, সে এটা কিনতে পারলো না, ভালো কথা। ড্যাশ দ্য প্রাইস ওয়াজ সো হাই, মানে মূল্যটা ছিল অনেক। এখানে 2 নম্বরে দ্য প্রাইস ওয়াজ, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে একটা কনজাংশন। কেন কনজাংশন? কারণ ওই পাশে একটা ক্লজ আছে। সো কনজাংশন নিঃসন্দেহে বিকজ একটা কনজাংশন, যেটার বাংলা হলো কারণ। আর এটা বাংলা কারণে এখানে হবে না, শুধু কারণ হবে। ক্লিয়ার? তো 2 এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার। কি লিখতেছেন সবাই? নার্গিস অ্যান্সার করেছেন, হাবিব ঠিক আছে। নেক্সট 3 নাম্বারটা কি হবে? উই হ্যাড টু ক্যান্সেল দ্য পিকনিক, আমাদেরকে পিকনিকটা ক্যান্সেল করতে হয়েছিল, বাতিল করতে হয়েছিল। ড্যাশ ব্যাড ওয়েদার, মানে মন্দ আবহাওয়া। এখন ওইখানে কিন্তু কোনো ক্লজ নাই, নর্মালি বলা আছে মন্দ আবহাওয়া। এখন আপনি কি দিতে পারেন? মন্দ আবহাওয়ার কারণে আমাদেরকে পিকনিকটা ক্যান্সেল করতে হয়েছিল। মন্দ আবহাওয়ার কারণে আমাদেরকে পিকনিকটা ক্যান্সেল করতে হয়েছিল। তাহলে আমার এখানে কারণে, মন্দ আবহাওয়া বা খারাপ আবহাওয়ার কারণে, সো কারণে বোঝাতে ডিউ টু, বিকজ অফ, উইং টু, সবকটাই সঠিক। অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাভোভ, মানে উপরের সবগুলো। ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে যাব আমরা কয়েকটা প্র্যাকটিস দেখি, 2-3টা। এই 3টা দেখে আমরা এই রুলসটা থেকে বেরোতে পারবো। 4 5 6 বলেন, 4 5 এবং 6। 4 নম্বর বলছে উই ওয়ার ডিলেইড। আচ্ছা, এটা আপনাদেরকে সময় দিই, দেখি আপনারা কি অ্যান্সার করতেছেন।
আচ্ছা, মলয় দাস, এরপর হচ্ছে নার্গিস, সাইমুন নাহার, ওকে, এম এইচ আসিফ, আহসান হাবিব, সাইমুন নাহার। এখানে 4 নাম্বার বলছে উই ওয়ার ডিলেড, আমরা অপেক্ষা করেছিলাম, ড্যাশ এ ট্রাফিক জ্যাম, উই ওয়ার ডিলেড ড্যাশ এ ট্রাফিক জ্যাম। তার মানে ট্রাফিক জ্যামের কারণে বা কারণ এখানে ছিল ট্রাফিক জ্যাম, আপনি কোন দিকে নেবেন। এটা আবার এমনভাবে কোশ্চেনটা সেট করা হয়েছে যে আপনার উপর স্বাধীনতা দেওয়া হচ্ছে যে আপনি কোনটা ইউজ করতে চান। আপনি যদি শুধু এখানে বিকজ কথাটা ব্যবহার করেন, শুধু বিকজ কথাটা ব্যবহার করেন, একটু বলেন তো যে ক্লাসে আছে স্যার, টাকা কালকে দেবে। উই ওয়ার ডিলেড, আমরা অপেক্ষা করছিলাম, বিকজ কারণ, কারণ এ ট্রাফিক জ্যাম, কারণ এ ট্রাফিক জ্যাম। তো এ ট্রাফিক জ্যাম এটা তো আপনার হচ্ছে একটা ফ্রেজ, এটা কোনো ক্লজ না, তাই না? যে কারণে এখানে আপনার হচ্ছে আমরা বিকজ শব্দটা ব্যবহার করতে পারি না। আচ্ছা, আপনি যদি বিকজ অফ দেন তাহলে কারণে বোঝাতে আপনি দিতে পারেন বিকজ অফ, আবার এখানে দা আবার এ একসাথে তো বসে না ভাই, এটা তো এমনি ভুল। মানে কি কারণে ভুল সেটা আমরা বুঝে নিচ্ছি। বিকজ দেয়ার ওয়াজ, এইটা হতে পারে, অথবা বিকজ ইট ইজ, এটাও হতে পারে। কিন্তু এখন সমস্যাটা কি হচ্ছে, উই ওয়ার ডিলেড, আমাদের দেরি হয়ে গিয়েছিল, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট নাকি পাস্ট? নিঃসন্দেহে এটা পাস্ট টেন্সে আছে। সো এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমি বিকজের পরে মানে সাবঅর্ডিনেট অংশও কিন্তু পাস্ট টেন্সে ইউজ করব, যেই কারণে আমরা ওয়াজটাকেই প্রেফার করব আনসার হিসাবে, আর এটা নয়। বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, কারণ এখানে কি ছিল, ট্রাফিক জ্যাম ছিল, মানে আমাদের দেরি হয়ে গেছিল কারণ এখানে ট্রাফিক জ্যাম ছিল। বুঝে বুঝে সলভ করবেন, আপনি 2-5টা বুঝলে এখান থেকে প্রায় প্রচুর প্রশ্ন আসে, সেগুলো আপনি পারবেন, কিন্তু বুঝে বুঝে সলভ করতে হবে ভাই। 5 নাম্বার, ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা অনেক কঠিন ছিল। টু সি ক্লিয়ারলি, স্পষ্টভাবে দেখা। বিকজ, কারণ ইট ইজ রেইনিং, কারণ ইট ইজ রেইনিং, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। অথবা বিকজ ইট ওয়াজ রেইনিং, এখানে বৃষ্টি হচ্ছিল। এখানেও 2টা অপশন যে আপনি কি করবেন। তো এখানে আসলে টেন্স চেয়েছে, এখানে বিকজ হবে নাকি বিকজ অফ হবে সেটা চাই নেই, বরং 2 জায়গাতেই বিকজ আছে। পার্থক্যটা হচ্ছে ওয়াজ হবে না ইজ হবে। যেহেতু এখানে ওয়াজ আছে প্রথম অংশে, যে এটা খুব কঠিন ছিল টু সি ক্লিয়ারলি, স্পষ্টভাবে দেখা, কারণ এখানে বৃষ্টি হচ্ছিল, অ্যান্সারটা হবে এই পরের অংশটা, ওয়াজ যুক্ত অংশটা অ্যান্সার হবে এটা। 6 নাম্বার, হি ইজ ওয়াইডলি রেসপেক্টেড, মানে সে বা তাকে ব্যাপকভাবে মানুষ সম্মান করে বা সে খুব সম্মানিত। ড্যাশ হিজ প্রিন্সিপালস, তার নীতির কারণে। সো আপনি এখানে সবগুলো অপশন, ডেসপাইট মানে সত্ত্বেও, ইনক্লুডিং অংশগ্রহণ, ডিউ মানে কারণ, আর বিকজ অফ মানে কারণে। শুধু ডিউ বসে না, ডিউ টু মানে কারণে, হ্যাঁ, শুধু ডিউ কোনো কনজাংশন নাই বা প্রেপোজিশন নাই, বিকজ অফ এখানে বসবে। তার মানে হি ওয়াজ ওয়াইডলি রেসপেক্টেড বিকজ অফ হিজ প্রিন্সিপালস, তার নীতির জন্য সে ব্যাপকভাবে কি সম্মানিত, তার নীতির জন্য সে ব্যাপকভাবে সম্মানিত। বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ বিকজ অফ হিজ প্রিন্সিপালস, তার নীতির কারণে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম হচ্ছে কোথায় বিকজ বসাবো আর কোথায় আমরা বিকজ অফ, ডিউ টু, উইং টু, ফর এগুলো ব্যবহার করবো। সো এরকম প্র্যাকটিস আছে প্রচুর, আপনারা চাইলে এই প্র্যাকটিসগুলো বই থেকে আরও করতে পারেন, এক্সপার্ট ইংলিশ বইতে অথবা শিটে, সেখান থেকে প্র্যাকটিসগুলো দেখে নেবেন। ঠিক আছে।